সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো শীতকালের প্রিয় দুধ চিতই বা দুধে ভেজানো সরা পিঠে। তো আমাদের কিন্তু দুধে ভেজানো সরা পিঠেই বলে। তো যাই হোক, এই যে আমি এইখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। আমি 8 দিনে যখন বানাই তখন চালটাকে ভিজিয়ে রেখে জল দিয়ে পেস্ট করে নিই। তো আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে করবো। শুকনো চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর পিঠা হয়। এই যে আমি এখানে আমার যতটা লাগবে সেই পরিমাণে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর আমি নেব জল। জলটা কিন্তু উষ্ণ গরম আছে, ঠান্ডা জল দিলে হবে না বা গরম জল দিলেও হবে না। জাস্ট ওটা হাতে দিলে বোঝা যাবে যেটা মানে হাত ডোবানো যাবে সেইভাবে। তো এখানে আমি জল অল্প অল্প দিয়ে নিচ্ছি। দেখো এখানে প্রথমে আমি অল্প জল দিয়ে প্রথমে ভালো করে চটকে নেবো 3-4 মিনিটের মতো। এই চটকানাটাই কিন্তু আসল। ভালো করে দেখো মেখে নিচ্ছি। নুনটা এখনো দিইনি, নুনটা একটু পরে দেবো। যত চটকানো যাবে তত কিন্তু পিঠা ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু গাঢ় হবে না বা একদম পাতলা হবে না, গাঢ় থেকে আরেকটু মানে পাতলা হবে। এই যে আমি আরেকটু জল দেবো। নুনটা আমি পরিমাণ মতো একটু পরে দিচ্ছি, কারণ যখন চটকাচ্ছিলাম তখন তো অল্প একটু মানে গুঁড়ো ছিল। তো এখন দেখো জল দিয়ে একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি পরেই দিই, কারণ তখন কম বেশি হয়ে যেতে পারে। তো আজকে আমি চিতই পিঠাটা কিন্তু ভিজাবো, এমনি খাবো না। এমনি অনেক কদিন ধরেই খাওয়ানো হয়েছে, আমার একটু পাতলা হয়ে গেছিলো আর তার জন্য আরেকটু চালের গুঁড়ি দিয়ে নিলাম। তবে চালের গুঁড়িটা দেওয়ার পরও আমি যখন ভিজিয়ে রেখেছিলাম তখন কি হয়েছিল, মানে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তখন দেখলাম চালের গুঁড়িটা আমার অনেকটা মানে জল চুষে নিয়েছে। ওর জন্য আমি আরেকটু পরে জল দিয়েছিলাম। দেখো একটা পাতলা ধরনের ব্যাটার হবে, মানে পাতলা নয়, মানে জাস্ট পাতলার থেকে একটু গাঢ় হবে। যখন মাটির উনানো করা হয়, যে এরকম একটা মাটির খোলা নিয়েছি। তো যাই হোক, এই যে যখন মাটির উনুনে করা হয় তখন কি হয়, একটু গাঢ় করলে অসুবিধা হয় না, তো গ্যাসে করলে একটু পাতলা করতে হবে, নাহলে হবে না। এই যে আমি আধা ঘন্টা পর চলে আসলাম, দেখো একটু গাঢ় হয়ে গেছিলাম, জল দিয়ে নিয়েছি। এখন দিলাম আমি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর যতবার আমি পিঠের খোলাতে দেবো ততবার আমি একটু ভালো করে নাড়িয়ে তারপরে দেবো, নাহলে কি হবে নিচে গোলাটা থেকে যাবে। এই যে দেখো কত সুন্দর পিঠা হয়েছে, আমি তখন ভিডিওটা করতে ভুলে গেছিলাম। দেখো মানে এরপর আমি আরও দিচ্ছি। দেখো নিচে একটুও কালো হয়নি। এইভাবে কিন্তু গ্যাসের চুলাতেও খুব সুন্দর পিঠে করা যায়। এই যে এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি ভালো করে এটা গরম করে নিয়েছি, তাওয়াটাকে একদম হাই গরম করে নিতে হবে। তারপরে অল্প 1 হাতার মতো আমি দিয়েছি ব্যাটার, আর একটা ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। আমার এই পিঠের কুলাটা প্রায় 4-5 বছর বেশি হয়ে গেছে। তো এখনও খুব ভালো পিঠে হয়। আর গ্রামের দিকে কী হয়, একটা পিঠে কুলা 1 বছর করে, তার পরের বছর কিন্তু করে না, ফেলে দেয়। যাই হোক, এই যে দেখো কত সুন্দর পিঠে আমার হয়ে গেছে। আর এটা কিন্তু উঠাতে কোনো অসুবিধা হয় না, একদম সুন্দরভাবে উঠে আছে। আমি আর একটা পিঠে করে দেখাচ্ছি। এই যে অল্প একটু ব্যাটার দিলাম, মনে হয় হাতাটার 1 হাতের মতো দিলাম। দেওয়ার পর আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, গ্যাসটা বাড়ালে কমালে কিন্তু হবে না। ভালো করে একদম হাই হিটে দিয়ে তারপর পিঠেটা করতে হবে। 2 মিনিটের মতো লাগবে টাইম। দেখো কত সুন্দর উঠে আসছে একাই। এইভাবে পিঠের খোলাতে পিঠে করলে কিন্তু গ্যাসের চুলাতেও খুব সুন্দর পিঠা ফোলে। দেখো কত সুন্দর হয়েছে। এই তো একটা একটা করে পিঠে আমার সব বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তো মাটির খোলাতে পিছনে একটু মাটি লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর পিঠে হবে। অনেকবার হয়তো অনেকে ব্যর্থ হয়েছে, কিন্তু এইভাবে একবার মাটির খোলাতে মাটি লাগিয়ে তারপর পিঠে করে দেখো, অবশ্যই হবে। এই যে আমি এখানে পরিমাণ মতো আমি দুধ নিয়েছি। দুধটা বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই, ভালো হবে। দুধের মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে আমি জাল করে নিয়েছিলাম। এখানে কিন্তু খেজুরের গুড় দিলে বেশি ভালো লাগে, কিন্তু খেজুরের গুড়টা আমার এখানে নাই, তো খুব মিস করি। যাই হোক, চিনি দিয়ে আমি করেছি, পরিমাণ মতো চিনি দিয়ে। এই যে পিঠেগুলো আমি একটা একটা করে ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু সারা রাতের জন্য অপেক্ষা করতে হবে না, ওই 1 ঘন্টা মতো অপেক্ষা করলে কিন্তু খাওয়া যায়। আর খুব নরম হয় পিঠেগুলো, গ্যাসের চুলায় করলে কিন্তু খুব নরম হয়। আর 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে পুরো একদম ভিজে নরম হয়ে যায়। এই যে একে একে সব দিয়ে দিলাম।
আর চিনিটা অল্প একটু বেশি দিতে হবে, কারণ পিঠের মধ্যে ঢুকবে তো এটা। একটু চিনি বেশি না হলে কিন্তু পিঠেটা মিষ্টি লাগবে না খেতে। এই যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এই তো সব ভিজিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর কিন্তু আমার মেয়ে খেয়েছিল, পুরো গলে গেছিল। দেখো কত সুন্দর নরম হয়েছে, একাই পুরো ভেঙে গেছে। এখানে যদি খেজুরের গুড় হতো তো কোনো কথাই ছিল না, একদম দারুণ হতো। পিঠেটি এত সুন্দর ভিজেছে, তো দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভাই প্লিজ আমার পাশে থেকো তোমরা।